অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুখবর। আপনারা জানেন যে জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। মহিলারা ৩,০০০ টাকা করে জুন মাস থেকে অ্যাকাউন্টে পাচ্ছেন। জুন জুলাই ২ মাসের টাকা দেওয়া হয়ে গেছে মহিলাদের। এবার মহিলারা জানতে চাইছে আগস্ট মাসের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কবে থেকে শুরু হবে। আগস্ট মাসের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকার তারিখ প্রকাশ করল রাজ্য সরকার। তবে সকলকে আগস্ট মাসে টাকা দেওয়া হবে না। আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে, কারা পাবে না, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কবে শেষ হবে ভেরিফিকেশন, কবে মিলবে ৩,০০০? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘোষণা। বাংলায় বিজেপি সরকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ৩,০০০ টাকা করে দিচ্ছে। অনেক আবেদনকারীর স্ট্যাটাস এখনও আন্ডার প্রসেস থাকলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব শীঘ্রই সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বাংলায় চলছে ডবল ইঞ্জিন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীদের জন্য একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে। মহিলাদের জন্য বিনামূল্যে বাসে ভ্রমণ থেকে রাজ্যে সরকারি কর্মীদের 20% ডিএ বৃদ্ধি, মিলছে একাধিক সুবিধা। বাংলায় বিজেপি সরকার চালু করেছে বিভিন্ন প্রকল্প, যার মধ্যে সবথেকে বেশি অন্নপূর্ণা ভাণ্ডার রাজ্যের মহিলাদের জন্য চালু হয়েছে। এই ভাতা ইতিমধ্যে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়েছে। এবার 3য় কিস্তির পালা। মমতা সরকারের আমলেও পাওয়া যেত ভাতা। সে সময় রাজ্যে চালু ছিল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে একাধিক ভাতা। এই সকল ভাতার মধ্যে জনপ্রিয় ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সে সময় রাজ্যের মহিলারা পেতেন 1,500 করে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের মহিলারা পাচ্ছেন 3,000 টাকা করে। তবে আবেদন করার পর এখনও অনেকের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি। অনেকের স্ট্যাটাস আন্ডার প্রসেস অথবা আন্ডার ভেরিফিকেশন আছে। কারা কবে টাকা পাবে জানানো হলো। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে দুশ্চিন্তায় বহু মহিলা। ইতিমধ্যেই অনেকের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, আবার কারো আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ফলে আগস্ট মাসের কিস্তি নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। তাই যাদের নথি ও ব্যাংকের তথ্য সঠিক রয়েছে তাদের অ্যাকাউন্টে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা পৌঁছতে পারে বলে অনুমান করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া নিয়ে কোনো রকম উদ্যোগের কারণ নেই। রাজ্যের বিজেপি সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আরও দিতে রাজি। তবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি বা আন্ডার প্রসেস অথবা আন্ডার ভেরিফিকেশন আছে তাদের খুব শীঘ্রই টাকা ঢুকবে। সূত্র মারফত জানা যাচ্ছে অনেক মহিলা আগস্ট মাসে ডবল টাকা পাবে। বাড়ছে বৃদ্ধ ভাতা। সদ্য নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্প সমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা 1,000 টাকা থেকে বৃদ্ধি করে 1,500 টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও প্রতিবন্ধীজনেরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে। জানা যাচ্ছে 1 আগস্ট থেকেই বর্ধিত ভাতা অ্যাকাউন্টে ঢুকবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে রাজ্যবাসীর অ্যাকাউন্টে। সব মিলিয়ে এলো সুখবর। শীঘ্রই বর্ধিত ভাতা পেতে চলেছেন সিনিয়র সিটিজেনরা।